দেখো, বিএনপি একটা বড় দল। এই দল সম্পর্কে তোমাদের সমালোচনা করা ঠিক না। তোমাদের একটা আওয়ামী লীগ, সেই দল সম্পর্কে তোমাদের সমালোচনা করা ঠিক না। তোমরা সমালোচনা করবা প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা দলের কর্মীর কর্মের সমালোচনা করবা। তোমরা তোমরা সমালোচনা করো সরাসরি একটা দলকে, তোমরা সরাসরি একটা পরিবারকে সমালোচনা করো। এটা ঠিক না। মানে দলের প্রধান কে হবে, তারপরে প্রধান কে হবে, এটা জনগণের সিদ্ধান্তের না। এই যে তোমরা যে বলো যে এই পরিবারতন্ত্র, এই পরিবারতন্ত্র, তোমরা যে বলো পরিবারতন্ত্র, এই পরিবারের তন্ত্র, দুটো পরিবার এই দেশটা কি করে ফেলছে, না এটা হচ্ছে নেতার ছেলে নেতা হবে, এই এই থেকে আমরা বের হয়ে যাব। তোমরা তো আসলে গর্ধব, বর্বর, উর্বর, এবং আমি বলবো তোমরা আসলেই গবেট। মানে আছে না, অল্প শিক্ষা ভয়ঙ্করী। তার মানে তোমাদের রাজনৈতিক জ্ঞান অল্প। এই অল্প রাজনৈতিক জ্ঞানটা আসলেই ভয়ঙ্কর। সেটা কেমন আমি বলি, যেমন এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনগণের ভোটেই কিন্তু সরকার নির্বাচিত হয়। তোমাদের কাজ হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের কাজ হচ্ছে কি, ভোট অধিকার ফিরিয়ে দেয়া, জনগণের ভোটটা ফিরিয়ে দেয়া এবং সুষ্ঠুভাবে একটা নির্বাচন পরিচালনা করা। জনগণ সিদ্ধান্ত নেবে যে কাকে বানাবে, তোমার দলের প্রধান কে হবে, তোমার দলের নেতৃত্ব কে দেবে, সেটা দল কর্তৃপক্ষ জানে বা দলের নেতাকর্মীরা জানে। সেই দল, কার দল কিভাবে করবে, সেটা দলের লোকজন জানে। সেটা যদি পরিবারের লোক না, একটা পতিতা, পতিতারাও যদি একটা দল করে, পতিতা পাড়া থেকে যদি পতিতাই থেকে পতিতাই আসে, সেটা তাদের ব্যাপার। এখন জনগণ তার নেতা বানাবে কিনা, জনগণ তাকে দেশের দায়িত্ব দেবে কিনা, এটা একান্ত জনগণের ব্যাপার। তোমার জনগণ যদি না চায়, জনগণ বিএনপিকে ভোট দেবে না, কিন্তু আওয়ামী লীগকে ভোট দেবে না, জামাতকে ভোট দেবে না। এটা একান্ত জনগণের ব্যাপার। কিন্তু দলের প্রধান কে হবে, এটা কিন্তু দলের নেতাদের ব্যাপার এবং দলের ব্যাপার। অন্য দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে তোমরা বা অন্য কেউ কথা বলার কোনো রাইটস নেই। এটা যদি বলো এটা অন্যায় হয়। এটা যদি বলো এটা তোমাদের, আমি তো বললাম রাজনৈতিক শিক্ষার স্বল্পতার পরিচয় দেয়া। কারণ কি, বিএনপির দল, কে নেতা হবে বা কে নেত্রী হবে, সেটা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা সিদ্ধান্ত নেবে যে আমার দলের প্রধান কে হবে। তারা যদি চিন্তা করেন রুহুল কবির রিজভী হবে, তাই হবে। যদি তারা মনে করেন না আব্দুল মোনায়েম মুন্ন হবে, তিনি হবেন। তারা যদি মনে করেন, এটা হচ্ছে দলের, একান্ত দলের ব্যাপার, রাইট? দল সিদ্ধান্ত নেবে, সেখানে তুমি প্রোটেস্ট করার কি? বরং তুমি একটা দল করে তুমি তোমার নেতা কাকে বানাবে সেটা তোমার ব্যাপার। এখন তোমার দল, তুমি কিভাবে কাকে নেতা বানাবা, তুমি যাকে নেতা বানাবা সেই নেতাকে যদি জনগণ ভোট দেয়, সেটা তোমার দল এবং দলের নেতাকর্মীরা সিদ্ধান্ত নেবে যে কে আমার দলের প্রধান হবে এবং কাকে আমরা প্রধান হিসেবে পাঠাবো। বিএনপি মনে করে এই যে ইনি যদি আমার দলের প্রধান হন, বিএনপির নেতাকর্মীরা মনে করেন না, আমাদের যত নেতাকর্মী আছে তার মধ্যে সে পারফেক্ট, সে যদি থাকে তাহলে জনগণ আমাকে দলকে ভোট দেবে, আমার দলের এনাকে নেতা বানায় না, আমার দল ক্ষমতায় যাবে। সো আমি তো বললাম তোমাদের শিক্ষাটা অল্প, শিক্ষা যেমন ভয়ঙ্কর, তোমাদের রাজনৈতিক শিক্ষাটাও অল্প। আর এটা হচ্ছে তোমাদের জন্য ভয়ঙ্কর না, পুরো দেশবাসীর জন্য ভয়ঙ্কর। যার ফল আমি দেখছি তোমাদের কারণে পুরো দেশটা এখন মানে একটা মানে আতঙ্কের মধ্যে আছে। তোমাদের কারণে এখন মানুষ ব্যবসায় ইনভেস্ট করতে পারছে না, মানে একটা স্থির জায়গায় আছে, একটা জায়গায় স্থির হয়ে আছে এই তোমাদের কারণে। তোমরা যদি এখন এই দল করার কারণে এখন পুরো দেশটা একটা জায়গায় স্থির হয়ে আছে। কোনো বড় বড় ব্যবসায়ীরা ব্যবসায় ইনভেস্ট করছে না, কোনো নতুন ব্যবসায়ী আসছে না, কোনো পুরাতন ব্যবসায়ী দেশ থেকে যাচ্ছে না বা ব্যবসা গোটাচ্ছে না। মানে এটা কি করবে না করবে, মানে অস্থির একটা সমস্যার মধ্যে আছে। আর এটা কারণ কি, কারণ কি আসলে দেশটা কোথায় যাচ্ছে? তোমরা যে এখন একটা দল করলা, এটা কি তোমরা ভাবছো যে আসলে তোমাদের দল করার মতন তোমাদের কি আসলে অ্যাবিলিটি হয়েছে? তোমরা কাদের নিয়ে দল করছো বলো? এটা কারা? এটা কি হইল? তোমরা যে দল করলা, তোমাদের দল করার গণতান্ত্রিক একটা অধিকার, তোমাদের দল করার রাইটস আছে, কিন্তু না, এখন তোমাদের রাইটস নেই। এটা আমি বারবার বলি। কারণ কি, আমরা তো আন্দোলন করছি, আমি নিজে আন্দোলন করছি। আমার ম্যান্ডেট তো এটা ছিল না যে আন্দোলন করার পরে নতুন একটা দল হবে। এটা দলের দরকার। এটা স্বয়ং তারেক জিয়া সেই চাবেন যে একটা বিরোধী দল, ভালো একটা স্ট্রং বিরোধী দলের দরকার। সেটা তোমাদের এখন না। এটা আমি বলছিলাম এই দলটা তোমরা যদি খুলতা,
এটা হচ্ছে বিএনপি এই 90% কি 80% নিশ্চিত, যেটা নিরপেক্ষ ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে। হ্যাঁ, যদি বিএনপি ক্ষমতায় যায়, যাওয়ার পর তোমরা যদি একটা বছর পর যদি আন্দোলন করো বিএনপির বিরুদ্ধে, কারণ বিএনপির অনেক দুর্নীতি, অনেক বড় দল, তাদের নেতাকর্মী অনেক, তাদের ভুলও অনেক। সো সেই খাতিরে তোমরা কিন্তু এক বছর পর যদি আন্দোলন করতা, এবং ওই আন্দোলন করার পরে তোমরা যদি ওই একটা দল ঘোষণা দিতা, অল্প পরিসরে হইলেও তোমাদের দলটা সারা বাংলাদেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পাইতো। এখন কি হয়েছে জানো? এখন হয়েছে তোমরা এই দল নির্বাচনের ঠিক কাছাকাছি যাওয়ার সময় তোমাকে দলের আসলে একটা মানে ঝুড়িহীন একটা দল হয়ে যাবে। তোমরা নুরুর চাইতেও নগণ্য একটা দলে পরিণত হবে। এটা আমার ব্যক্তিগত মত। আমি বললাম তোমরা আর এখন যেহেতু বিএনপির সঙ্গে তোমরা বিএনপির বদনাম বলো, বিএনপির দুর্নাম বলো, হ্যাঁ, এই যে বিএনপির সঙ্গে তোমরা ফাইট দিতে চাচ্ছ, চিন্তা করছো ক্ষমতায় যাওয়া, এটা তোমাদের চরম ভুল। তোমাদের জন্য আবারও বলি, তোমরা ছাত্র, তোমাদের জন্য সবচেয়ে বেটার সিদ্ধান্ত হচ্ছেন জনাব তারেক রহমানের সঙ্গে কমিউনিকেশন করে, সুসম্পর্ক রেখে তোমরা দলটা এখনো করছো, সমস্যা নেই। তোমরা সুসম্পর্ক রেখে তোমরা যদি এখনো রাজনীতির পথটা আগাও এবং সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন দাও, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দাও, তারপরেও কিন্তু তোমরা একটা বিরোধী দল তো থাকতেই হবে। সেটা জামাত হোক, তোমরা হোক, অন্য কেউ হোক, থাকতে তো হবে। কিন্তু সেটা তো একটা সিস্টেমে যাইতে হবে। আর নয়তো তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, সেই সিদ্ধান্তে বিপদে আছে কারা জানো? আমাদের মতন মানুষজন বিপদে আছে, যারা হচ্ছে যে ছাত্র আন্দোলন করছে, যারা কোনো কিছু ভোগ করে নেই। তোমরা তো টাকার ব্যাংক ব্যালেন্স বানাই ফেলছো, কিন্তু যারা একদম বিক্ষিপ্তভাবে ছাত্র জনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, মিছিল মিটিং করছেন, আন্দোলনে গেছেন, তাদের ছবি আছে, ভিডিও আছে, ফেসবুকে তো এগুলো পড়তে হয়েছে। এইগুলো যদি আবার কোনো না কোনোভাবে যদি আওয়ামী লীগ আসে, তাহলে পরিস্থিতিটা কী হবে তোমরা বুঝছো? তোমরা তো টাকা পয়সা আছে, তোমরা দেশের বাইরে চলে যাবে, কিন্তু আমাদের মতন পাবলিকের কি হবে? আমরা কি দেশের বাইরে যাব না? আমরা তো সৎ জীবনযাপন করছি, আমরা তো দুর্নীতি করছি না, তখন আমাদের কি হবে? আমরা বিপদে পড়বো। তুমি এখন দল গঠন করছো, তোমরা দল গঠন করছো, এই যারা আন্দোলন করছে তারা চায় যে তোমরা ভালো একটা শক্ত অবস্থান তৈরি করো, কিন্তু এখন তো এভাবে চায় না। তোমরা তোমার দুই পাশেই যদি শত্রু রাখো, তাইলে তুমি তো মারা যাওয়া। তুমি মারা যাওয়া মানে কি? তোমাকে দমানোর জন্য ওই যে প্রধান শত্রু, সে শত্রুটা কিন্তু স্পেস পেয়ে যাবে আঘাত করার জন্য। সো তোমাদের উচিত এখন হচ্ছে জনাব তারেক রহমানের সঙ্গে খুবই সুন্দর সুসম্পর্ক রেখে একটা সুন্দর 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 সুষ্ঠু নির্বাচন দেয়া। আর যদি না করো ভাই, তাহলে তুমি আমার মতন আরও হাজার হাজার ভাইরে তুমি বিপদের মুখে ডেকে নিয়ে এসো এই দলটা গঠন করে। তুমি তোমরা দলটা গঠন করে অনেক স্টুডেন্টদের মৃত্যুর দিকে ডেকে নিয়ে আসছো। তাদের একদম চোখের সামনে দেখছি তাদের ভয়ঙ্কর একটা বিপদ সামনে। হ্যাঁ, এটা তোমাদের লোভের কারণে, তোমাদের স্বার্থের কারণে। তোমরা যে সংস্কারের কথা বলছো, কিসের সংস্কার করছো তোমরা? কিসের সংস্কার করছো? কোনো সংস্কারই করো নেই। নাহিদ কেন পদত্যাগ করবে? কি লোভ তার মধ্যে কাজ করে যে সে এখন দেশের প্রধানমন্ত্রী হবে? চিন্তা করা যায় সে দেশের প্রধানমন্ত্রী হবে, মানে এটা তো ভাবাই তো ওর অন্যায় হয়েছে যে ও দেশের প্রধানমন্ত্রী হবে। ও দেশের প্রধানমন্ত্রী হবে কেন? ও তো আগে সংস্কার করবে। যে ম্যান্ডেট নিয়ে গেছো, যে ম্যান্ডেট নিয়ে তোমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করছো, তোমাদের উচিত কি? দেশটাকে শান্তি দেয়া, দেশের মানুষকে শান্তি দেয়া। সেখানে তোমরা শান্তি না দিয়েই তোমরা পদত্যাগ করে এবারে দল গঠন করে ফেললা। কি লোভ! ভাইয়া, তোমরা কেউ আমাকে গালি দিও না, বাট আমি যেটা বলছি এটা তোমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করো, তোমরা লোভে পড়েছো, তোমরা ক্ষমতার নেশায় পড়ে গেছো। তোমাদেরও দোষ না, এটা হচ্ছে মানুষের দোষ। মানে শেখ হাসিনা একটা শিক্ষিত মহিলা হয়ে সে যেহেতু এই ক্ষমতার লোভে নিজেকে আর কি কন্ট্রোল করতে পারে না, সে সাইকো হয়ে গেছে। সো তোমরা কেন হবে না বলো? তোমাদের এখনও বলি, আমি তোমাদের বড় ভাইয়া, অবশ্যই বয়সে বড় আমি, তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা কোনোভাবে বিএনপির সঙ্গে সাংঘর্ষিক হও না। তোমরা বিএনপির সঙ্গে একটা সুসম্পর্ক রাখো, দল গঠন করো। এটা বিএনপি চায় তোমরা একটা দল গঠন করো, একটা ভালো স্ট্রং বিরোধী দল হোক, কিন্তু তোমরা কোনোভাবে বিএনপির সঙ্গে সংঘর্ষে যাইও না, তাইলে তোমরা বিপদে পড়ে যাবা। তোমাদের কিন্তু তোমাদের মাঝেই কিন্তু তোমরা যেমন জামাত যেটা করছে গুপ্ত রাজনীতি,
মানে তোমাদের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ কর্মীরা গুপ্তভাবে ঢুকে যাবে, ঢুকে যেয়ে তোমাদেরই কিন্তু মেরে ফেলবে। এটা তুমি মারা মানে কি আমার একটা ভাই মরে যাওয়া, তুমি মানে তোমরা মরে যাওয়া কি আমার একটা চাচা মরে যাওয়া, আমার একটা ছোট ভাই মরে যাওয়া, আমার একটা বন্ধু মরে যাওয়া। ঠিক আছে, তার মানে তোমরা এটা করো না, প্লিজ এটা করো না। তোমরা এই দলটা করো, সমস্যা নেই। গঠনতন্ত্র অনুযায়ী, সংবিধান অনুযায়ী কিছু ক্যাটাগরি আছে যে সামনের বার তোমরা ক্ষমতায় যাওয়ার যদি সেই সিস্টেমটা চালু করতে চাও, তাহলে এখনই তোমাদের দল গঠন করতে হবে, এটা ঠিক আছে। সংবিধান অনুযায়ী এটা ঠিক আছে, সেটা করো, কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির সঙ্গে সংঘর্ষ করো না, তোমরা ব্যালেন্স করো, প্লিজ ভাই, ব্যালেন্স করে দলটা পরিচালনা করো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।